নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ইডলি আর সাথে সাম্বার। আরও রয়েছে সাম্বার মশলার রেসিপি। এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি 1 কাপ আর ইডলির চাল নিয়ে নিচ্ছি 2 কাপ। এবার এই চালটাকে আমি ধুয়ে জল দিয়ে 8 ঘন্টার জন্য ঢাকা দিয়ে এটাকে ভিজতে রেখে দেব। ডালটাকেও একইভাবে ধুয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য আমি ভিজতে রেখে দেব। দুটোকেই আলাদা আলাদাভাবে ভিজিয়ে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা বাদে চালটা যখন ভিজে যাবে জলটা ফেলে দিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর 1/2 কাপ গরম জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে, চালের পেস্ট। এবার আমি এটাকে আলাদা একটা বাটিতে ঢেলে এটাকেও ঢাকা দিয়ে আরও 6 ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে আমি ডালটাও, এখানে বিউলির ডালটা ভিজে গেছে, এটাকেও আমি পেস্ট করে নেব অল্প একটু গরম জল দিয়ে। এটাও পেস্ট হয়ে গেছে, এটাকেও আমি আলাদা একটা বাটিতে করে ঢেলে ঢাকা দিয়ে 6 ঘন্টা 7 ঘন্টার জন্য রেখে দেব। এবার 6-7 ঘন্টা বাদে এটা দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এর মধ্যে আমি যে ভিজিয়ে রাখা চালের পেস্টটা ওটাকে দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি খুব ভালো করে দুটোকে মিক্সড করে নেব, যাতে চাল ডালটা খুব ভালো করে একসাথে পেস্টটা মিক্সড হয়ে যায়। এটাকেও ঢাকা দিয়ে রাখছি। এদিকে আমি সাম্বারের জন্য অড়হর ডাল লঙ্কা দিয়ে 2 সিটি মেরে নিচ্ছি। ডালটা গলে যাচ্ছে, এর মধ্যে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আবারও এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আমি সাম্বার মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল, অড়হর ডাল, বিউলির ডাল, শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে, মেথি দানা, একটু নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাল আর সর্ষে দানা। এই সমস্ত কিছুকে আমি একটুখানি নেড়ে নেব। নিয়ে এবার গ্রাইন্ডারে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। পাউডার হয়ে গেছে, রেডি হয়ে গেছে সাম্বার মশলা। এবার কড়াইতে তেল গরম করে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবজি, যার যেরকম ইচ্ছে সবজি দেয়া যায়। টমেটো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবার দিয়ে সমস্ত সবজিকে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব, অড়হর ডাল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে, যেহেতু জল দিয়েছি আরও কিছুটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 টেবিল চামচ সাম্বার মশলা আর ভিজিয়ে রাখা তেঁতুল, আর ওপর থেকে কারি পাতা ছড়িয়ে ফুটিয়ে নিলেই রেডি সাম্বার। এদিকে ইডলির জন্য আমি একটা ইডলি প্যানে জল বসিয়ে একটু জলটা গরম করে নেব। আর চাল ডালের মিক্সচারটা এখানে রেডি রয়েছে। এবার আমি ইডলি স্ট্যান্ডে একটুখানি তেল ব্রাশ করে নেব, যাতে ইডলিগুলো উঠাতে সুবিধা হয়। এবার এই মিক্সচারটা এক হাতা করে দিয়ে দেব। এদিকে জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ইডলিগুলোকে বসিয়ে দেব, মিক্সচারটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি এটাকে স্টিম করে নেব। নিলেই রেডি হয়ে যাবে ইডলি। এবার আমি এটাকে নামিয়ে এইভাবে একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ঘুরিয়ে রেডি হয়ে গেছে ইডলি। দেখুন সুন্দর উঠে এলো। আপনারাও এইভাবে বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।